ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজকে থ্যাংক ইউ জানাই অসাধারণ একটা অপরচুনিটি আমাকে গিফট করার জন্য। সো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো রিপন স্যারকে এত সুন্দরভাবে আমাদের এই মিটিংটা পরিচালনা করার জন্য, এবং প্রতি মুহূর্তে আমরা দেখতে থাকি আমাদের মিটিং কিন্তু কন্টিনিউ এভাবেই সুন্দরভাবে কিন্তু পরিচালনা হয়, কারণ এখানে আছেন আমাদের সবার প্রিয় রিপন স্যার, রাইট? সো প্রথমেই ধন্যবাদ জানাবো এবং অনেক অনেক শতকোটি প্রণাম জানাবো আমাদের কোম্পানির ফাউন্ডার মিস্টার তপন মজুমদার স্যারকে, কারণ উনি না থাকলে আজকে আমরা এমন একটা অপরচুনিটি খোঁজ পেতাম না, যিনি আমাদের শুধু স্বপ্ন দেখা শেখায় না, আমাদের স্বপ্ন পূরণ করে, কি রাইট তো? এবং যা লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষকে তাদেরকে স্বপ্ন নতুন ভাবে দেখানোর, তাদেরকে নতুন ভাবে তাদের লাইফস্টাইলকে চেঞ্জ করার এবং তাদের জীবনে তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের স্যার কিন্তু বদ্ধপরিকর, এবং তার সাথে আমরাও। আজকে আমরা কোথায় এসেছি? লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, রাইট? আমরা শিখতে এসেছি। একটু আগে সুরজিৎ স্যার বলে গেলেন আমরা এখানে শিখতে এসেছি, রাইট? আচ্ছা, আমাদের এই প্রোগ্রামের নাম কি আছে আজকে? উড়ান, রাইট? তো আমরা এটাকে লক্ষ্য করেছি উড়ান। আমরা উড়ান উড়ান কথাটার তাৎপর্য কি করে বুঝবো? দেখুন, উড়োজাহাজ দেখেছেন সবাই? উড়োজাহাজ দেখেছেন? উড়োজাহাজ যখন মাটিতে থাকে তখন কিন্তু তার কোনো গুরুত্ব থাকে না, থাকে কি? যখন সে ওড়ে তখন আমরা তাকে উড়োজাহাজ বলতে পারি, রাইট? সো আমরা ফিনকপে কিন্তু সবাই উঠতে এসেছি এবং আমাদের সাকসেসের চরমতম পর্যায়ে কিন্তু আমরা উড়ে চলে যাব এই ফিনকপের মাধ্যমে, রাইট? তো উড়ান করার তাৎপর্য বুঝতে হবে আমাদের। আজকে উড়ান শুধুমাত্র একটা নাম না, আমাদের সবার স্বপ্ন পূরণ করার একটা নাম, রাইট? সো আজকে আমাদের কোম্পানির প্রজেক্ট সম্বন্ধে আমরা সবাই জানি, কি কি প্রজেক্ট আছে আমরা জানি। আজকে এখান থেকে আমরা কি নেব? ইনফরমেশন নেব, রাইট? তারপর কি বাড়বে? আমাদের নলেজ। তারপর কি আসবে? বিলিভ। কি বললাম? ইনফরমেশন, নলেজ, দেন বিলিভ। তো বিশ্বাসটা আসতে আমাদের কি নিতে হবে? ফার্স্টে ইনফরমেশন। আর আমরা এই মিটিং থেকে কি পাই? ইনফরমেশন পাই, রাইট? তো ইনফরমেশন আজকে নেব আমরা। আমাদের কোম্পানির যে যে প্রজেক্ট গুলো আছে সেই প্রতিটা প্রজেক্ট নিয়ে প্রতিটা ম্যানেজমেন্ট মেম্বারের কাছ থেকে আমরা কিছু না কিছু ইনফরমেশন নেব, রাইট? সো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের কোম্পানির ফিনবাইক প্রজেক্ট। Introducing Finbike International Private Limited, your ultimate destination for premium electric bikes at unbeatable prices. Say goodbye to traffic woes and embrace effortless mobility with our cutting-edge electric motors. Finbike International Private Limited, where quality meets affordability. Invest in your health, the environment, and your future today. Call now to order your dream electric bike and unlock a world of possibilities. কোম্পানির অলরেডি যুগান্তকারী একটা প্রজেক্ট যেটা রান হতে চলেছে আর কিছুদিনের মধ্যে, এবং আমরা জানি তার ফ্যাক্টরি কোথায় কোথায়। আচ্ছা, তাহলে অনেকেই জানেন দেখছি। সো অলরেডি আমরা ফিনবাইকের উপর কাজ শুরু করে দিয়েছি এবং ফিনবাইকের ডিস্ট্রিবিউটরশিপ দেওয়া শুরু হয়ে গেছে এই মাস থেকে। আমাদের এটা সুখবর। সো আমাদের কোম্পানি যে কটা প্রজেক্ট আছে প্রতিটা প্রজেক্ট কিন্তু দুটো বিষয়ের উপর নির্ভর করে, এবং আমাদের স্যার এই প্রজেক্টগুলো যেগুলো রেডি করেছে প্রতিটা প্রজেক্ট কিন্তু দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে রেডি করেছে। কি কি? এক হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড। আমরা দেখেছি মার্কেটে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বাড়ছে। বাড়ছে কি কমছে? বাড়ছে। কেন? কারণ পেট্রোপণ্যের দাম যেভাবে বাড়ছে তার ফলে কিন্তু সবাই ইলেকট্রিক ভেহিকেলের উপরই ঝুঁকছে, রাইট? সো ইলেকট্রিক ভেহিকেল একটা ফিউচার ওরিয়েন্টেড প্রজেক্ট, রাইট? এটা আমরা মানতে পারি। আমাদের কোম্পানি টেকনোলজির সাথে চলছে কি চলছে না? আচ্ছা, আমরা অপরচুনিটি কখন পাই বলুন তো? ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ কাদের কাছে মনে হয় অপরচুনিটি? আমাদের প্রত্যেকের কাছে। কখন পাই আমরা? কখন পেয়েছি? সবাই তো পাইনি, আমরা পেয়েছি, রাইট? মার্কেটে এত সুন্দর অপরচুনিটির খোঁজ সবাই তো পাইনি। সবাই দেখছে কিন্তু সবাই পাচ্ছে না, রাইট? কেন পাচ্ছে না? কারণ তারা
বর্তমান টেকনোলজির সাথে আপডেটেড নয়, তার জন্যই তারা পাচ্ছে না, রাইট? বর্তমান টেকনোলজির সাথে যদি আপনি আপডেটেড না থাকেন তাহলে কোনো অপরচুনিটি আপনাকে ধরা দেবে না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখনো বহু মানুষ অজ্ঞ, এর জন্যই তারা ফিনকপ বা ফিন টোকেনকে এখনো বুঝতে পারছে না, রাইট? ঠিক তেমনি আজকের দিনে যে অপরচুনিটির কথা বলছি, যে ফিন বাইকও কিন্তু আমাদের সবার কাছে একটা অপরচুনিটি, এবং এই অপরচুনিটিটা কি সময়ের সাথে আপডেটেড, কারণ এটা ফিউচার ওরিয়েন্টেড প্রজেক্ট। তার সাথে এই প্রজেক্টটা আরেকটা কি বললাম, দুটো জিনিসের উপর ডিপেন্ড করে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে। এক হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড, সেকেন্ড হচ্ছে প্রবলেম সলভিং, রাইট? মার্কেটে তো অনেক ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক স্কুটি আমরা দেখতে পাই, রাইট? আমাদের ফিন বাইকই কেন? ওয়াই ফিন বাইক? আমাদের জানতে ইচ্ছা হয় কি হয় না? আচ্ছা, আমরা যদি না জানি কেন ফিন বাইকই নেবে মানুষ, তাহলে আমরা মানুষকে বলতে পারবো না। তাহলে মার্কেট থেকে তো অন্য বাইকের চাহিদা বাড়বে, আমাদের বাইকের চাহিদা বাড়বে না। তো আর একটা সব থেকে বড় কারণ হচ্ছে প্রবলেম সলভিং প্রোডাক্ট হচ্ছে আমাদের ফিন বাইক। কারণ প্রবলেম সলভিং কেন? কারণ মার্কেটে আমরা দেখেছি ইলেকট্রিক ভেহিকেল নিতে চায় না একটাই কারণে, কারণ ব্যাটারির সমস্যা, রাইট? ব্যাটারি সমস্যা, ব্যাটারির লংজিভিটি কম। আর এই প্রবলেম সলভের জন্য স্যার আমাদের জন্য কি নিয়ে আসছে? ফিনকপের নতুন প্রজেক্টে কি আসছে আমাদের? ফিনকপ ব্যাটারি, রাইট? এই ব্যাটারি আমাদের কত বছর গ্যারান্টি এবং কত বছর ওয়ারেন্টি থাকবে? 5 বছর গ্যারান্টি, 5 বছর ওয়ারেন্টি, রাইট? তাহলে মার্কেটে এই ধরনের ব্যাটারি আছে? নেই। তাহলে এটা প্রবলেম সলভিং হলো কি হলো না? আমরা মানুষকে কি এই অপরচুনিটি বোঝাতে পারবো কি পারবো না? রাস্তায় রাস্তায় ফিন বাইক চলবে কি চলবে না? চলবে, রাইট? সো ফিন বাইক আমাদের কাছে কিন্তু একটা সুন্দর অপরচুনিটি, যার মাধ্যমে এখানে প্রচুর মানুষ কিন্তু ইনকামের সুযোগ পাবে, রাইট? কারণ আমরা এখানে দেখেছি যে অনেক মানুষ এই বিজনেসে আসে, হয়তো ফিন টোকেন পারচেজ করতে পারে না, হয়তো কোম্পানি অন্যান্য প্ল্যানে কাজ করতে পারে না, কিন্তু ফিন বাইক কোম্পানি কিন্তু তার নিজের স্বার্থের জন্য বানায়নি। কারণ ফিন বাইককে প্রচারের মাধ্যমে ইউজ করা এবং প্রচারের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে একটা বড় ইনকাম করতে পারেন, রাইট? আমরা জানি সেটা। কারণ ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ আমাদের জন্য যে প্রজেক্টটা নিয়ে এসেছে, ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিটি আপনাকে আপনার বাড়িতে এক্সট্রা অর্থ উপার্জনের একটা পথ দেখিয়ে দেবে। এবং শুধু আমাদের না, যে ফ্যামিলি সমাজে স্যারের কথা অনুযায়ী যারা নিপীড়িত, বঞ্চিত এবং শোষিত মানুষ, যারা তাদের লাইফস্টাইলটাকে সেইভাবে মেনটেন করতে পারছে না, তাদের অর্থের প্রয়োজনে তারা ঠিক মতো তাদের পরিবারকে মেনটেন করতে পারছে না, তাদের জন্য একটা অপরচুনিটি হতে পারে ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। কারণ এই ফিন বাইক, আপনি এই ফিন বাইকের ডিলারশিপ এবং তার মাধ্যমে আপনি সাব ডিলার ফ্র্যাঞ্চাইজি দেওয়ার মাধ্যমে এখান থেকে একটা বড় ইনকাম করতে পারেন, রাইট? আমরা জানি কি জানি না? সো ফিন বাইক আমাদের কাছে একটা অপরচুনিটি কি অপরচুনিটি না? তাহলে সময়ের সাথে আপডেটেড থাকতে হবে, তবে এই অপরচুনিটিকে গ্র্যাব করা যাবে, রাইট? তাহলে আমরা যদি নিজেরা আপডেট থাকি এবং সমাজের মানুষকে আপডেট করি, তবেই তো তারা ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের ফিন বাইকের মতো একটা অপরচুনিটি পাবে, রাইট? তো আমরা সমাজকে আপডেট করবো কি করবো না? করব। তো ফিন বাইক আমাদের কাছে একটা সুপার অপরচুনিটি। এটাকে জানুন, এটাকে বুঝুন এবং মানুষের কাছে নিয়ে যান, যাতে মানুষ এই অপরচুনিটির খোঁজ পায়, রাইট? সো আমার পরিচয় আমি প্রথমে দিইনি, মাইসেলফ সুদীপ পাল, এবং আমি থাকি ত্রিবেণীতে। এই বিজনেসটা যখন শুরু করি, আমার ঠিক মনে আছে গত বছর 2023-এ, আমাদের 2023-এর ডিসেম্বর মাসের সময় আমরা এই বিজনেসটাকে মন দিয়ে শুরু করি, এবং সেই সময় স্ট্রং ডিসিশন নিতে পারি আমরা। স্ট্রং ডিসিশন, এবং স্ট্রং ডিসিশন কিভাবে নেওয়া যায়? আমি যখন আমার এই বিজনেসের পার্টনার বলুন, আমার গুরুদেব বলুন, মিস্টার মানস পোদ্দারের সাথে যখন স্যারের কাছে যায় এই বিজনেসটা জানতে, তখন আমি কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। যে সিদ্ধান্তগুলোর উপর ভিত্তি করে এই বিজনেসটাকে গ্রো করেছি, এবং
আমি শুধু ইনকাম করছি না এই বিজনেস থেকে, আমার মাধ্যমে হাজার হাজার মানুষ এই বিজনেসে ইনকাম করছে, যেটা নেটওয়ার্কে আসার পর আমার প্রথম স্বপ্ন ছিল। এই স্বপ্ন কার কার আছে? নেটওয়ার্কে আসার একটা কারণ সবারই আছে, আছে কি নেই? শুধু ইনকাম করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, আমাদের প্রত্যেকেরই একটা কারণ থাকে এই নেটওয়ার্কটা করার, আছে কি নেই? আছে। কারো বাড়ি গাড়ি সমস্ত কিছু থাকতে পারে, কিন্তু তারপরেও লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, মানুষের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য সবার কাছে একটা না একটা কারণ আছেই এই ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিজ করার জন্য, রাইট? সো সিদ্ধান্তগুলো কি? দেখুন, প্রথমেই হচ্ছে নিজের জীবনকে পরিবর্তন করার যে সিদ্ধান্ত, এটা কজন নিতে পেরেছি আমরা? কজন নিতে পেরেছি? আমরা ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিজকে কাজ করার যে যোগ্য, এটা বলতে পারি? সবাই বলতে পারি? আচ্ছা, ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিজে 1 লাখ টাকা কামানোর যোগ্য কে কে আছেন এখানে? যারা কামাচ্ছেন তারা ছেড়ে দিন, যারা কামাচ্ছেন না তারা নিজেকে যোগ্য মনে করেন যে আমরা এখান থেকে 1 লাখ 2 লাখ 5 লাখ কামাতে পারি? কামাতে পারেন? তাহলে প্রত্যেকে কিছু হাত উঠেছে, অনেক হাত উঠেনি এখনো। তাহলে যারা যারা এখনো সিদ্ধান্ত নিতে পেরেছেন যে আমি ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিজে 1 লাখ 2 লাখ 5 লাখ ইনকাম করার যোগ্য, তারাই কিন্তু এই বিজনেস থেকে ইনকাম করবে। সেকেন্ড হচ্ছে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো যেগুলোর কথা বলছি, এই সিদ্ধান্তগুলো আজকে আমি নিতে পেরেছিলাম বলে আজকে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিজে স্যার আমাকে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিজ ম্যানেজমেন্টের যোগ্য বলে বিবেচিত করেছেন, এবং তার সাথে সাথে এই বিজনেস থেকে 2 লাখ 3 লাখ ইনকামের জায়গা করতে পেরেছি। তার সাথে সাথে আমার জীবনের যে যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো পূরণ করার অপরচুনিটি আমার কাছে সমস্ত মুহূর্তে মনে হয় যেন আমি ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি যদি না পেতাম, তাহলে হয়তো আমার জীবনের স্বপ্নগুলো পূরণ হতো না, এই স্বপ্নগুলো অধরাই থেকে যেত, রাইট? সো ফিনকর্পে এসে নিজেকে চেঞ্জ করার যে সিদ্ধান্ত, এটা আমাদেরকে সবাইকে নিতে হবে। কারণ আমরা একটা কথা বারবারই শুনি যে আমরা আজকে বর্তমানে যে যে পরিস্থিতিতে থাকি না কেন, এটা আমাদের গত 5 বছরের রেজাল্ট। মনে করি কি করি না? আমরা গত 5 বছরে যা যা করেছি আমাদের জীবনের সাথে, আমরা যা যা কোম্পানিতে কাজ করেছি, যা যা ভাবে কাজ করেছি, যা যা শিখে কাজ করেছি, তার রেজাল্ট হচ্ছে আজকে আমরা যে যেখানে আছি। আমাদের মেন্টাল, আমাদের ফিজিক্যাল, আমাদের অর্থনৈতিক, আমাদের সমস্ত পরিস্থিতির কারণ হচ্ছে গত 5 বছর, রাইট? সো আজ থেকে যদি আমরা ডিসিশন নিই, নতুন কিছু শিখবো, নতুন কিছু ভাবে আমরা কাজটা করব, যদি অন্যভাবে একটু বিবেচনা করি এবং নেক্সট 5 বছর নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিই, তাহলে এই 5 বছর পর আপনার জীবনটা কিন্তু অন্যরকম হতে পারে। যারা যারা এই বিজনেসে এখনো পর্যন্ত 1 লাখ 2 লাখ 5 লাখ ইনকামের জায়গায় পৌঁছাননি, এবং যারা যারা পৌঁছে গেছে তাদেরকে বলবো এই ইনকামটা ধরে রাখার জন্য নিজেকে সবসময় পরিবর্তন করাটা জরুরি আপনার, রাইট? সো আমরা সবাইকে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই কি চাই না? তাহলে প্রতি মুহূর্তে এই মিটিং এর দ্বারা হোক, জুম মিটিং এর দ্বারা হোক, স্যারের মিটিং এর দ্বারা হোক, আমরা নিজেকে যদি চেঞ্জ করি প্রতিদিন 1% করে, তাহলে আমরা ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিজে কাজ করা নিজেকে যোগ্য বলে মনে করব। নেক্সট হচ্ছে, আপনি মনে করেন কি যে আপনি আপনার এলাকার সব থেকে বড় পুঁজিপতি হওয়ার আপনি সিদ্ধান্ত নিতে পেরেছেন ফিনকর্পে এসে? কে কে নিতে পেরেছেন? কে কে নিতে পেরেছে? হাত তুলুন দেখি। আপনি এই সিদ্ধান্তটা নিতে পেরেছেন কি আপনি আপনার এলাকার সব থেকে বড় পুঁজিপতি হবেন, সব থেকে বড় লোক হবেন আপনি? আমাদের স্যার সবসময় একটাই কথা বলে যে নিজের এলাকার সব থেকে বড় লোক যদি না হতে পারো, তাহলে ফিনকর্প করার কোনো প্রয়োজন নেই। বলে কি বলে না? তাহলে আমরা এই সিদ্ধান্তটা কি নিতে পেরেছি? নিজেরা নিতে পেরেছি? যদি না নিয়ে থাকেন, তাহলে আজকে ওই সিদ্ধান্তটা নেবেন যে আমি আমার এলাকার মধ্যে সব থেকে বড় পুঁজিপতি হব ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিজের মাধ্যমে, রাইট? ওকে। সো নেক্সট যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম যে ফিনকর্পে আসবো যখন 5 বছর ফিনকর্পকে দেবো, এই সিদ্ধান্ত কে কে নিতে পেরেছেন? ফিনকর্পে এসে আপনি 5 বছর ফিনকর্পকে যদি দেন, তবে ফিনকর্পের যোগ্য বলে আপনি বিবেচিত হবেন, এবং ফিনকর্প থেকে আলটিমেট যে সাকসেস পাওয়া যায়, সেই সাকসেসের উপযুক্ত আপনি হবেন।
এটা মনে করেন কি করেন না? রাইট? তাহলে আপনি যারা যারা এখানে বসে আছেন, কারা কারা মনে করেন যে আমি 5 বছর ফিনকপে থাকবো? হোল লাইফ থাকবেন, রাইট? তাহলে মিনিমাম 5 বছর থেকে দেবেন। মিনিমাম 5 বছর, হোল লাইফ তো সবাই দেবে, মিনিমাম 5 বছর কে দেবে? ওকে, সবাই সবার জন্য একটা হাততালি হয়ে যায়। আচ্ছা, নেক্সট যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আরো বেশি নিজেকে ডিসিপ্লিন করার সিদ্ধান্ত। কে কে নিতে পেরেছেন? আপনি গত বছরে যা যা যেভাবে ডিসিপ্লিন ছিলেন, এই বছরে তার থেকেও বেশি ডিসিপ্লিন হবেন, কারণ বছরের প্রথম শুরু হয়ে গেছে। এখনই আমি গত জুম মিটিংয়ে বলেছি যে রেজলিউশন, আজকে যদি আমরা ডিসিশন নিতে পারি, সিদ্ধান্ত নিতে পারি যে গত বছরের থেকেও বেশি ডিসিপ্লিন আমি এই বছরে হব, তো আপনি এই ডিসিপ্লিনের মাধ্যমে কিন্তু আপনার ক্যারিয়ারটাকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন, রাইট? তো আরো বেশি কনফিডেন্ট, আরো বেশি ডিসিপ্লিন আপনাকে হতে হবে এই বিজনেস থেকে। এবং এখানে বসে থাকা কারা কারা ভাবেন যে আমার দ্বারা যে মানুষগুলো এসছে এই বিজনেসে, তাদেরকে লাখপতি করব, তাদের লাইফস্টাইলকে চেঞ্জ করব, তাদের জীবনে যা যা স্বপ্ন আছে সব পূরণ করব, এই সিদ্ধান্ত নিতে পেরেছেন কি পারেননি? এই সিদ্ধান্ত আপনি যদি নিতে পারেন, তাহলে ফিনকপ থেকে সাকসেস হওয়া আপনাকে কেউ আটকাতে পারবে না, কারণ এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। কারণ আপনি আপনার টিমকে যত বেশি ট্রেন করবেন, তাদেরকে টেকনোলজির সাথে যত বেশি আপডেটেড করবেন, তাদের ঘরে যত বেশি ইনকাম পৌঁছে দেবেন, আপনার ইনকামও তত বাড়বে, রাইট? তাহলে এই সিদ্ধান্ত আমরা নিতে পারি কি পারি না? কারণ আপনার সিদ্ধান্ত ফিনকপ করার, আপনার যে সিদ্ধান্ত ছিল যে আমি ফিনকপকে করব, আমি ফিনকপকে মিনিমাম 5 বছর দেব, আমি ফিনকপে কাজ করব এবং ফিনকপে আমার স্বপ্ন পূরণ করব, তো আমাদেরও দায়িত্ব পড়ে তাদেরকে সাকসেস দেওয়ার। এই সিদ্ধান্ত নিতে পারি কি পারি না আমরা? ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের প্ল্যান এ, যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ, এই সিদ্ধান্ত নিতে হবে। কার কাছে প্ল্যান বি আছে? প্ল্যান বি কার কাছে আছে ফিনকপ ছাড়া? হাত তুলুন দেখি। নেই। তো সবার জন্য ক্লাপিং হয়ে যাক, কারণ ফিনকপে এসে যদি আপনি মনে করেন ফিনকপ আমার জন্য প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান জেড পর্যন্ত সব, তবে কিন্তু আপনি ফিনকপে এসে সফলতা পাবেন, নচেত নয়। তো এই সিদ্ধান্ত আপনি কি নিতে পেরেছেন? আপনি কি নিতে পেরেছেন? তো সবাইকে বলবো, আপনার জীবনে যারা যারা এই সিদ্ধান্তগুলো নিতে পারেননি, এখনই এই সিদ্ধান্তগুলো নিয়ে ফেলুন, এই সিদ্ধান্তগুলো নিয়ে ভাবুন, তবেই কিন্তু সফলতার অন্য জায়গায় আপনি যেতে পারেন ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ থেকে। স্যার বারবারই বলে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ আমাদের কাছে একটা সমুদ্র, এই সমুদ্রতে আপনি কিসে করে জল নেবেন সেটা আপনি ডিসাইড করবেন। এই সিদ্ধান্তটা আপনার, এই সিদ্ধান্তটা আপনার, কারণ আপনি চামচে করে জল নেবেন না মগে করে নেবেন, না বালতি করে নেবেন, না হর্স পাইপ লাগিয়ে নেবেন, এই সিদ্ধান্তটা আপনার। এই সিদ্ধান্তটা যদি আপনি নিতে পারেন যে আমি হর্স পাইপ লাগিয়ে জল নেব, তবে কিন্তু আপনি এখান থেকে সফলতা পাবেন। সো থ্যাংক ইউ, আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে শিখতে থাকুন। এরপরেও আমাদের প্রচুর ম্যানেজমেন্ট ইউনিটের লিডাররা উঠবেন, তাদের স্পিচ শুনবো এবং অনেক কিছু শিখবো, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আচ্ছা, এখানে বাইকের ফটোগুলো দেখতে পাচ্ছেন, ভিডিওগুলো যখন সেশন হচ্ছিল, কেমন লাগছিল দেখতে? আর ফিনবাইক ইন্টারন্যাশনাল ইন্ডিয়াতে শুধু নয়, এশিয়ার মধ্যে বলতে গেলে প্রথম, যেখানে আপনারা ব্যাটারিতে 10 ইয়ার্স এর ওয়ারেন্টি পাবেন, আর কারো কাছে এটা থাকবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। আর ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের ফিনবাইক ইন্টারন্যাশনাল সেই প্রজেক্ট, যেখানে অন্যান্য কোম্পানির মতো কোনো প্রজেক্ট বা কোনো প্রোডাক্ট নিয়ে নরমালি সেল করা হয় না। আমাদের শ্রদ্ধেয় তপন মজুমদার স্যার স্বয়ং চায়নাতে গেছেন, তার ভিডিও আমরা দেখেছি, ইয়েস অর নো? আর চায়নাতে গিয়ে নিজে সেখানে ডিল ফাইনাল করে এগ্রিমেন্ট করে এসেছে ট্রেন্ড মার্কের সঙ্গে, যে প্রোডাক্টটা ওখানে তৈরি হচ্ছে, অর্থাৎ ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের ফিনবাইক ইন্টারন্যাশনালের জন্য স্পেশালি তৈরি করছে, যেখান থেকে আমাদের লোগোর সঙ্গেই কিন্তু ওখান থেকে পার্টস আসছে, আর যার অ্যাসেম্বল হচ্ছে আমাদের সুগন্ধাদের। ইয়েস ম্যাম? একদম
একদমই তাই। আপনারা হয়তো সুগন্ধতে গেছেন অনেকজন, এর মধ্যে থেকে গিয়ে আমাদের ফিনব্যাক ইন্টারন্যাশনালে কিছু ভিজিট করেছেন, আর যারা এখনো পর্যন্ত করেননি তাদেরকে আমি তো অ্যাটলিস্ট সাজেস্ট করবো গিয়ে একবার দেখা উচিত। দেখার পর মনে হয় না ওই দিক থেকে আর ফিরে আসতে পারবে। একদমই, ওখানে তো টেস্ট ড্রাইভ নেওয়া যায়। যারা গেছেন টেস্ট ড্রাইভ নিয়েছেন তো? তাহলে টেস্ট ড্রাইভ দিয়ে কেমন লেগেছে? তাহলে ভাবুন স্যার, আজকে ফিন বাইক নিয়ে যদি আপনারা ট্র্যাডিশনালি কাজ করতে চান, কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে, ডিলারশিপ নিয়ে, আর যদি আপনার যে বাইক তার সৌন্দর্য, তার পার্টস, স্পেয়ার পার্টস কিংবা তার ব্যাটারির কাছে যদি কম্পিটিটররা দাঁড়াতে না পারে, তাহলে আপনার বিজনেস কেমন হবে? আপনার বিজনেস টপ লেভেলে যাবে। আর ভবিষ্যতে আমাদের ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা যেভাবে দিন দিন বাড়ছে, আর সেখানে যদি ইলেকট্রিক ভেহিকেলের সব থেকে পাওয়ারফুল যে অঙ্ক সেটা হলো কি ব্যাটারি, সেই ব্যাটারিতে যদি আমাদের সঙ্গে কেউ টেক্কা দিতে না পারে, তাহলে আপনার বিজনেস প্রতি মুহূর্তে গ্রো করবে স্যার। যেখানে লেখা আছে কি উড়ান, অর্থাৎ আপনার বিজনেসও উড়ান পারবে। ইয়েস অর নো? তো থ্যাংক ইউ সুদীপ পাল স্যার এত সুন্দরভাবে আমাদের প্রজেক্টটাকে বলার জন্য, এবং যেভাবে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। আর অবশ্যই প্রণাম জানাই, ধন্যবাদ জানাই, যতই যা করি কমই হবে শ্রদ্ধা তপন মজুমদার স্যার, যার অনবদ্য চেষ্টা, তার সুদূর প্রসারী চিন্তা ভাবনার জন্য ফিন বাইকের মতো একটা প্রজেক্ট আজকে আমরা পেয়েছি। একদমই তাই। আর আমরা কিন্তু এই মিটিংটার পর অবশ্যই সুগন্ধ মনে আপনাদের জন্য অপেক্ষা করব, যে আপনারা আসবেন আমাদের ফিন বাইক ইন্টারন্যাশনালকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দেবেন, এবং এসে আমাদের মডেলস গুলোকে একবার করে ভিজিট দেবেন। একবার ফিডব্যাকও অবশ্য আমাদের দরকার আপনাদের, কেন আপনাদের ফিডব্যাকের ওপরেই আমরা বিজনেসটাকে আরো স্মুথ করে তুলতে পারবো।